কেউ না জানুক আমার আল্লাহ জানেন, কেউ না শুনুক আমার আল্লাহ শুনুক, কেউ না দেখেন আমার আল্লাহ দেখেন। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানে বয়ান করে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল তাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে কলিজার টুকরার সন্তান, এক জাররা পরিমাণ যদি তুমি কোনো কাজ, সেটা চাই পাথরের মধ্যে করো, মহাশূন্যে করো, জমিনের অতল গহ্বরে, জমিনের মধ্যে করো, যেখানে করে থাকো না, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর কাছে এটা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। তুমি কিভাবে গুনাহ করে পালাবা। খালি তাই নয় আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বয়ান করে জানাই দিলেন বিশ্ববাসীকে, গহীন জঙ্গলের মধ্যে যদি একটি গাছের পাতাও পড়ে, সে পাতার খবরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। খালি তাই নয়, জমিনের ভিতরে একটা চারা যখন অঙ্কুরান্দম হয়, বীজ বপন করার পরে যখন আপনার এটার থেকে বীজ উত্থাপিত হয়, সেটার খবর আমার আল্লাহর কাছে আছে। আপনি কিভাবে পালাবেন? কি মনে করছেন কেউ দেখলো না? সুদের লেনদেন করতেছি, ঘুষ খাচ্ছি, কেউ জানলো না? না না আমার ভাইয়েরা, মনে রাখবেন, প্রতিটা কাজের জাররা জাররা করে হিসাব দেওয়া লাগবে। সেই দিন হাসরের ময়দানে জমিন সাক্ষী দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন সব কিছু। পাও দিয়ে জমিনের কোথায় গিয়েছিলাম, হাত দিয়ে কি করেছিলাম, ফাইল আটকায়া ঘুষের টাকা খাওয়ার জন্য যে স্বাক্ষর করেছি, সে হাত আপনার বলে দিবে, জমিন সাক্ষী দিয়ে দিবে, পক্ষে অথবা বিপক্ষে। খালি তাই নয় আমার ভাইয়েরা, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন জবান বন্ধ করে দেওয়া হবে, হাতে পায়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে, কোথায় ঘুষ খেয়েছি, কোথায় মিথ্যা কথা বলেছি, কোথায় মানুষের সাথে খারাপ করেছি, ঘুষের টাকা সুদের টাকা কোথায় লেনদেন করেছি, সব কিছু সেই দিন হাত পা গুলা সাক্ষী দিয়ে বলে দিবে। খালি তাই নয়, কিরামান কাতিবিন, উভয় কাঁধের সম্মানিত ফেরেশতারা সব কিছু রেকর্ড করে যাচ্ছেন। আমি আপনি যা কিছু করতেছি, ভালোটা খারাপটা উভয়টাই রেকর্ড করে যাচ্ছে। খালি তাই নয় আমার ভাইয়েরা, এই জবান থেকে যা বাইর হচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব, এই জবান থেকে একটা শব্দ, একটা লফজ বাইর হতে দেরি, সেটা অতন্দ্র প্রহরীর মতন একদল ফেরেশতা আছে, সেটা সংরক্ষণ করতে দেরি করে না। এই জন্য ভাইয়েরা, আমি আপনি মনে করতেছি যে কেউ জানে না, কেউ শোনে না, কেউ দেখে না, আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু আমার আপনার প্রতিটা কাজে 4-5 ভাবে সেই দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে থাকে। কিভাবে পালাবেন? আর গুনাহমুক্ত জিন্দেগি যদি গঠন করতে চান, ওই আখিরাতের বিশ্বাস, পরকালের চিন্তা, জাহান্নামের ভয় যদি আসে, তাহলে আপনি পারবেন গুনাহমুক্ত জীবন, নেক আমলযুক্ত জীবন। আর গুনাহগারের জন্য অপেক্ষারত আছে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান, যারা গুনাহগার করে, গুনাহ করে, তাদের জন্য অপেক্ষারত আছে জাহান্নাম। তাদের দুনিয়ার থেকে যাইতে দেরি, জাহান্নামে তাদের শাস্তি পেতে দেরি করবে না। এই জন্য ভাইরা, ছোট যদি কোনো গুনাহ হয়, গুনাহ ছেড়ে দিন। ছোট গুনাহ একদিন বড় গুনাহ নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ছোট ছোট যাই কিছু বললাম, আমলের নিয়তে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।